আজ তৃতীয় দিনে আমরা ঠেকড়ি জায়গাটা ভ্রমণ করব। আজ সকালটা কাটালাম খুব মশলাদারভাবে এবং বিকেল হতে হতে আমাদের বড় বন্ধুর সাথে রোমাঞ্চকর কিছু স্মৃতি নিয়ে বিকেলটাও শেষ করলাম। নমস্কার বন্ধুগণ, আমরা চলে এসেছি এখন স্পাইস গার্ডেনে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন রকমের গাছ আছে, যেখানে আপনারা স্পাইসেস, আপনাদের এখানে আসলে এখানে যে গাইড আছে আপনাদেরকে খুব ভালো করে এক্সপ্লেন করে দেবে। আর এখানেই আপনাদের দোকান পেয়ে যাবেন, পুরো পেরিয়ারের যে স্পাইসের দোকানটা আছে এখানে অনেক রকমের স্পাইসেস আপনারা পেয়ে যাবেন, স্টার্টিং ফ্রম জয়েন্ট পেন, স্ট্রেস রিলিফ, বোন পেন, কনস্টিপেশন, সব রকমের আপনি পেয়ে যাবেন ওষুধ। অ্যান্ড অবভিয়াসলি সবই আয়ুর্বেদিক। আমি কয়েকটা গাছ আপনাদের দেখানোর চেষ্টা করবো এখানটায়, বিকজ আমাদেরকে অনেক কিছু এক্সপ্লেন করেছে আর সব মনে রাখা ইজ নট পসিবল। এই যেরকম দেখুন, এখানে একটা পিঙ্ক ব্যানানা গাছ আছে। এইটা একটা আয়ুর্বেদিক মেডিসিন হিসেবে ইউজ করা হয় অ্যাজ আ মানে ইমিউনিটি বাড়ানোর জন্য। সেকেন্ডলি, এখানে এই যে ফ্লাওয়ারটা দেখছেন, এই ফ্লাওয়ারটা স্ট্রেস রিলিভারের জন্য মেডিসিন হিসেবে ইউজ করা হয়। এই পেরিয়ার স্পাইস গার্ডেন 200 একর জমি নিয়ে অবস্থিত আছে এবং এখানকার যত গাছপালা আছে সবই মশলা এবং আয়ুর্বেদিক ওষুধে ইউজ করা হয়। এখানে ছোট ছোট মাছেরও চাষ করা হয় এই কুয়োতে। আমাদের এই স্পাইস গার্ডেন থেকে বেশ কিছু মশলা এবং আয়ুর্বেদিক ওষুধ কিনে ফেরা হলো। স্পাইস গার্ডেন থেকে একটু দূরেই ছিল এই গণপতি বাপ্পার বিশাল মূর্তি। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এগিয়ে গেলাম আমাদের গন্তব্যস্থানের জন্য। বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি কল্পবনম এলিফ্যান্ট পার্কে ঠেকড়িতে। আর আমরা দুজনে এখন আমাদের এই বড় বন্ধুর পিঠের ওপরে চেপে বসে আছি, খুব জোরে করে ধরে। আমার বউ কিন্তু খুব ভয় পাচ্ছে। আর আমাদের সামনে এই বড় বন্ধু আমাদের দিকেই হেঁটে আসছে। এই কল্পবনম এলিফ্যান্ট পার্কে আপনাদের জানিয়ে রাখা ভালো, এলিফ্যান্ট রাইডের চার্জেসটা কীরকম। আপনারা যদি শুধু এলিফ্যান্ট রাইড নেন তাহলে সেটা 1000 রুপিস। আর যদি এলিফ্যান্ট রাইড প্লাস বাথ মানে এলিফ্যান্ট বাথ নেন তাহলে সেটা 1500 করে পড়বে। টোটাল 1500-এর প্যাকেজটা অলমোস্ট অ্যারাউন্ড 1 আওয়ারের। আর শুধু এলিফ্যান্ট রাইড নিলে সেটা 15 to 20 মিনিটস হয়। আমাদের এই বড় বন্ধুদের মনে হচ্ছে খুব খিদে পেয়েছে। দেখুন কি মিষ্টি করে সব ফলগুলো খেয়ে নিচ্ছে।
বন্ধুর স্নান করার পালা। দেখছেন তো মহাশয় কিরকম আরাম খাচ্ছে। এলিফ্যান্ট রাইডটা সত্যি একটা অন্যতম এক্সপিরিয়েন্স, আর সেই মেমোরিজ নিয়েই আজ থেকারির দিনটা শেষ করলাম।